এই যে ব্লগ নিয়ে চলে আসছি বিরক্ত করতে, কিন্তু আমি জানি অনেকে এটা অনেক পছন্দ করবেন, কারণ এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতের ব্লগটা আপনারা এত পছন্দ করছেন যে আমি তো অনেক হ্যাপি। আচ্ছা যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে যেহেতু ইফতার করা হবে, একটা একটা করে আইটেম বানিয়ে আনতেছে। এখন আমি নিজে কনফিউজড হয়ে গিয়েছি যে কি বানাবো। পরে আচ্ছা নুডলস বানালাম, কেউ বেগুনি আনতেছে, আলুর চপ আনতেছে, কেউ ছোলা আনতেছে, এইভাবে আর কি। আরশিলের গেট আপটাও একটু ওইভাবে রাখছি আর কি, যাতে সময়ের সাথে যায়। আর এই যে এখন হচ্ছে প্রায় 8টা বেজে গিয়েছে। আচ্ছা ভালো কথা, অনেকে বলবেন আয় হ্যাঁ আপনি কি করেন, আপনি 8টা বাজে বের হয়েছেন কিন্তু এখন আলো কেন? না, ইতালিতে আসলে এখন সন্ধ্যা হয় প্রায় 9টার পরে, এবার আজান দেয় 8:55। আচ্ছা যাই হোক, তো আমরা যারা চলে আসছি তারা এগুলোকে গুছাচ্ছি, আরো কয়েকজন আসতেছে। আর ভাই ওরা সবসময় লেট করে, আমি জানি না কেন লেট হয়, বাট অলওয়েজ লেট। এরপর এখানে হানাফ আমাদের জন্য অনেক কষ্ট করতেছে, যারা আমাদের জন্য তাবু ঠিক করতেছে। আচ্ছা ভালো কথা, যারা ইতালিতে আছেন তাদের জন্য একটা টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে ধরেন আমাদের যখন বাইরে কোনো পার্টি থাকে বা নামাজের সময় চলে যাচ্ছে, তারা এইরকম তাবু নিতে পারেন যেখানে আপনারা ভেতরে নামাজ আদায় করতে পারেন। তাবুটা দেখতে ছোট হলেও ভেতরে কিন্তু দুইজন একসাথে নামাজ পড়া যায়। তাবু কিন্তু আপনাদের অনেক উপকারে আসবেন। আর আপনাদেরও একটু আইডিয়া দিয়ে দিয়েছি যে কিভাবে বাইরে নামাজ আদায় করতে পারেন। হয় দেখছেন আমাদের ইফতার চলে আসছে, আমি দেখেই তো খুশি মাশাআল্লাহ। ছেলেদেরকে প্লেট রেডি করে আমরা অন্য টেবিলে দিয়ে দিব, আমরা এই টেবিলেই খাবো। বিশ্বাস করেন এইভাবে মাথায় খাইতে আমার এত ভালো লাগে। আমি জানি অনেকে পছন্দ করেন, আবার অনেকেই করেন না, কিন্তু আমরা এখানে যারা আছে অনেক পছন্দ করি। ছেলেদেরকে প্লেট সাজিয়ে ওইদিকে দিয়ে দিয়েছি আর আমরা সবাই এই বাটিতেই খাবো। কেন বালা কথা, আল্লাহকে যারা আছে না, হ্যাঁ তারা সবসময় আরো দায়িত্ব দিয়ে দেয়, সুইটি মাখো এমন একটা অবস্থা। কি বড় আপুদের কথা তো আর ফালাইতাম না পারি, তো তাদের জন্য মাইকে একদম রেডি করে দেই, সবাই মিলে খাই। সাথে তো শরবত ছিল, অনেক রকমের ফ্রুটস ছিল। এতদিন পরে খাচ্ছিলাম, আসলে ভাল লাগতেছিল। চিন্তা করতেছি মাঝে মাঝে আসলে এইভাবে করে আয়োজন করা উচিত। ভাবির পেঁয়াজুতে এত মজা হয়, আমার এত ভাল লাগে। এই যে ছোট বাচ্চাদেরকে আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই। আচ্ছা ভালো কথা, মেন কথা তো আপনাদেরকে বলি না, আমরা যে মাঝে মাঝে এই রকমের আয়োজন করি মেনলি হচ্ছে বাচ্চাদের জন্যই থাকে। বাচ্চারা এতে অনেক খুশি হয়। পুরুষরা যে কোথায় খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মনে করে যে না, ঈদটা আমাদের জন্য অনেক স্পেশাল। ওই দিন আম্মু আব্বুরা অনেক কিছু বানায়, অনেক সুন্দর করে সাজে, আমাদেরকেও সাজায়, একে অপরের বাসায় যায়। বাচ্চারা যেহেতু ইউরোপীয় কালচারে বড় হচ্ছে, তাই আমাদের যে কালচারটা সেটা ইউরোপীয় কালচার থেকে অনেক বেশি সুন্দর আর বেস্ট, সেটা প্রমাণ করতেই হবে তাদের সামনে। অলওয়েজ ছিল জুতা খুলে ফেলছে, কোথায় রাখছে বুঝতেছি না। ভাবির মেয়েও সেম জুতা খুলে ফেলছে, দেখছেন কামড়ায় কি করে ওরা। আপনারা কি ভাবছেন আমাদেরকে ইফতারে সব শেষ? না না, আমরা এখন চা খাবো, কারণ আমি তো খুব একটা চা পছন্দ করি না, হইলে হয় না হইলে নাই, এমন একটা অবস্থা। বাট এখানে বাকি 3জন যারা আছে সবাই চা খোর। সকালেও চা লাগবে, বিকেলেও চা লাগবে, পারে না শুধু ডিনারে একটু চা খাইতে। সম্ভব হয়তো আমার মনে হয় না মিস করতো। আর ঢালা অব্দি ঠিক ছিল, তো ভাবতেছিলাম যে চা যেহেতু খাচ্ছে একটা ছবি তুলে, আমার এরকমের ছবি অনেক ভালো লাগে, গ্রুপ ছবি আর কি। এইটা নিয়ে আমার যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, একটা ছবি তোলার জন্য মিনিমাম 2-3 মিনিট ওয়েট করা লাগছে। ক্যামেরা ধরে আসি, কেউ নিচে রাখে কেউ নিচে রাখে, আমিও সমান করতে পারতেছি না। আমি কি ক্যামেরা দেখবো না সবার গ্লাস দেখবো, হাত দেখবো, সেটাই বুঝতেছি না। তো ফাইনালি কয়েকটা ছবি তুলছি আর মন মতো হয়েছে। আপনারা যারা রোজারিদের চাঁদ রাত দেখেছেন, সেখানে বাচ্চারা যেগুলো নিয়ে মজা করছিল, যেগুলো অপশিষ্ট ছিল সেগুলা কোরবানি ঈদের চাঁদ রাতে শেষ করবো। ভিডিও করতেছি, চা খাচ্ছি আর বাচ্চাদের দুষ্টুমিগুলো দেখতেছিলাম। একটা হাতে নিয়ে সোজা দিছে তার বাবার কাছে দেখানোর জন্য। এখানে টুকটাক অনেক এনজয় করছে, তারা অনেক হ্যাপি ছিল। তো এখন মেহেদি টাইম, এখন প্রায় রাত 9:30 উপরে বেজে গিয়েছিল। যেহেতু মেহেদি দিতে পারি না, সো বাচ্চাদের দায়িত্ব আমি নিছি। আর আমাদের মধ্যে যে মেহেদি ভালো দিতে পারে তিনি হচ্ছে বড়দেরকে লাগাই দিচ্ছে মুরগির ঠ্যাং, বগার ঠ্যাং, তাও যে লাগাই দিতেছি, কালারটা হবে এটাই অনেক সুন্দর করে রাখতেছে মাশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, এখানে আমরা হাসি করতেছিলাম। এই মেহেদিটা আমরা ভাবছিলাম কাবেরি, পরে দেখি কাঙ্গানা। ভেবে হাসতেছিলাম যে এটা মেবি কাবিরির ছোট বোন কাঙ্গানা। সবাইকে মেহেদি দিতে অনেক লেট হয়ে গিয়েছিল, তখন প্রায় 11:30 বাজে। তো চিন্তা করলাম না, এবার উঠাই উচিত। তো সবাই সবার বাসায় চলে যাচ্ছি আর কি। যেহেতু টাইম ছিল না, তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে দিয়ে দিব, আমি যেহেতু দিতে পারি না। এই যে দেখেন কি মেহেন্দি দিছি বাই, হাতুন লেদা মাইয়ার আর বালা মেহেন্দি দিতে হয়। যাই হোক, ভেবেছিলাম কিছুই খাবো না, যেহেতু বাইরে অনেক খাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু জামাই বুঝলাম না, একটার পর একটা শুধু খাবার আনতেছে, নিজেও খাচ্ছে আমাদেরকেও খাওয়াচ্ছে আর কি। খেতে খেতে চাঁদ রাত শেষ করে ফেলছি। নেক্সট ঈদ ব্লগের জন্য ওয়েট করেন। টাটা।